মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে 3 দিনে ইসিতে আপিল করেছেন 2 শতাধিক প্রার্থী। শুধু বাতিল নয়, বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আবেদন করেছেন সংক্ষুব্ধরা। প্রার্থীদের অভিযোগ, নানা জটিলতায় ফেলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ করেন তারা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। এর আগে যাচাই বাছাই বাদ পড়েছে 723 জন প্রার্থীর মনোনয়ন, যাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। কমিশনে এখন পর্যন্ত কতগুলো আবেদন পড়েছে এবং কি কারণে এতগুলো মনোনয়নপত্র বাতিল হয়েছে? দেখুন, যাচাই বাছাইয়ে 723টির মতো মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা আমরা জানি, এবং যার প্রায় অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী। এবং এই বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন চলছে আজ তৃতীয় দিন, এবং বিকাল 5টা যেহেতু বেজেছে, আনুষ্ঠানিকভাবে সেই আপিল আবেদন জমা নেওয়ার সময় শেষ। তবে যারা ভেতরে থাকেন, নির্বাচন কমিশনের ভেতরে এসে তাদের কার্যক্রম শুরু করেন, তাদের আবেদনটি 5:30 নাগাদ নেওয়া হয়, যেটি আমরা গত 2 দিনেও দেখেছি, এবং কিছুক্ষণ পরেই চূড়ান্ত সংখ্যাটি জানা যাবে। তবে যতদূর জেনেছি 2 শতাধিক বা প্রায় 300-র কাছাকাছি একটি সংখ্যা মতো প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন। শুধু বাদ পড়া প্রার্থী নয়, অর্থাৎ কোনো প্রার্থী যদি বৈধ হয়ে থাকেন তাদের বিরুদ্ধেও কিন্তু সংক্ষুব্ধরা আপিল করছেন তাদের বৈধতার বিরুদ্ধে। একটি বিষয়, কিছুক্ষণ আগে জামায়াতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল। দলের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে এই প্রতিনিধি দলটি অভিযোগ করে গেছে যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন বৈষম্য করেছে, যার কারণে তাদের সিনিয়র একজন প্রার্থী হামিদুর রহমান আজাদ, তার কথা তারা বললেন, তিনি বাদ পড়েছে। অথচ একই অভিযোগে, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আরেকটি দলের প্রার্থীকে ঠিকই নির্বাচন কমিশন মনোনয়ন দিয়েছে, মনোনয়নটি গ্রহণ করেছে। তো সেই বিষয়টিকে তারা আপত্তিকর বলছেন, এবং এটি বৈষম্য এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে বড় বাধা। জামায়াতের এই প্রতিনিধি দলটি প্রশ্ন তুলেছে একটি দলের একজন নেতাকে বাড়াবাড়ি রকমের প্রোটোকল দেয়া নিয়ে। তারা বলছেন যে এতে লেভেল প্লেইং ফিল্ড বাধাগ্রস্ত হচ্ছে, এবং আরেকটি বিষয় তারা বলছেন যে এই যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন বৈষম্য করছে, এতে একই সাথে যেমন লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, তেমনি জনমনেও কিন্তু ভুল বার্তা যাচ্ছে। একই কথা প্রোটোকলের বিষয়টাতে তারা বলছেন যে একজনকে বা একটি দলের বিশেষ কোনো ব্যক্তিকে সরকার বা নির্বাচন কমিশনের এতটা প্রাধান্য দেয়া, তার মানে এটি জনমনে ভুল বার্তা যাচ্ছে, এবং এই বিষয়টি আসলে লেভেল প্লেইং ফিল্ডের জন্য বড় বাধা। জামায়াতের এই প্রতিনিধি দলটি সেটি মনে করছে। তবে এই যে নির্বাচন কমিশন প্রার্থী বাছাইয়ে যে বৈষম্য করছে বলে তারা অভিযোগ, এই জন্য কিন্তু তারা এখনই মাঠে নামবে বা কোনো কঠোর বার্তা তেমনটি বলেনি। তারা আস্থা রাখতে চায় নির্বাচন কমিশনের উপরে, এবং তারা নির্বাচন কমিশনে যেহেতু বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা দেখতে চায় নির্বাচন কমিশন তার কাজে সেটি প্রমাণ করবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সুলতানা জাহান মিতু।